সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ফোরামটি ফেনী উন্নয়নের জন্য অন্যতম একটি প্ল্যাটফর্ম। প্রায় 21টি দাবি সম্বলিত তাদের যে এখন কর্মসূচি আছে, এটি অচিরেই তারা বাস্তবায়ন করতে সক্ষম হবেন এবং শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন নয়, সামাজিক বিভিন্ন সমস্যা রয়েছে। একটি সুন্দর সমাজ তৈরি করতে না পারলে শুধুমাত্র ইট কাঠের পাথরের উন্নয়ন দিয়ে কিন্তু সমাজ বা রাষ্ট্রকে উন্নত করা যায় না। শিক্ষার সেক্টরে আলোকপাত করতে হবে, মাদককে নির্মূল করতে হবে, বিভিন্ন সামাজিক সমস্যা যেটি আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না, সেই সমস্যাগুলি এখন সমাজে প্রকট আকার ধারণ করছে। আমরা চাই যে এই ফোরামটি ফেনীর সুষম উন্নয়নে একটি ওয়াচডগ হিসেবে কাজ করবে, একটি লিয়াজো কমিটি হিসেবে কাজ করবে। দেশি এবং বিদেশি বিভিন্ন ফোরামে বা উন্নয়ন সংস্থার সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করবেন এবং যেহেতু ফেনীর একটি ভৌগোলিক খুব গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেই জন্য এই ফেনীর বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ এখানে হয়, সেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার যে সক্ষমতা সেটি অর্জন করার জন্য যে পরিমাণ অবকাঠামো এবং উন্নত যোগাযোগের জন্য যে অবকাঠামো এবং এইখানে শিক্ষার প্রসারের জন্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রয়োজন, সেটিকে এই ফোরামের মাধ্যমে আমরা সেই সকল সুযোগ সুবিধা আমরা অচিরে আমরা অর্জন করতে সক্ষম হব। এবং এখানে যেহেতু একটি রেমিটেন্স জেলা, এখানে যদি আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান আমরা যদি তৈরি করতে পারি, আশেপাশের জেলাগুলি থেকেও এখানে আমাদের দক্ষ শ্রমিক তৈরি করার একটি হাব তৈরি হবে। তা আজকে এখানে আপনারা সবাই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন এবং আপনাদের উপস্থিতি এটাই প্রমাণ করছে যে ফেনী উন্নয়ন ফোরামের মাধ্যমে ফেনীর যে সকল অবকাঠামোগত এবং অন্যান্য উন্নয়নের যে শর্টকামিংস বা সীমাবদ্ধতা আছে সেটি অচিরেই সেটি আমরা দূর করে ফেনীকে একটি উন্নত জেলায় রূপান্তর করতে পারবো এবং এই উন্নয়ন ফোরামকে অন্যান্য জেলার মানুষও আমাদের এই ফোরামকে অনুকরণ করবে। আমাকে প্রধান অতিথির সম্মানিত করার জন্য আমি ফেনী উন্নয়ন ফোরামের সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যতদিন ফেনী আছে, যতদিন বাংলাদেশ আছে, ফেনী উন্নয়ন ফোরাম থাকবে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই নিরন্তর উন্নয়নের যে দায়ভার, যে দায়িত্ব, সেটি এই উন্নয়ন ফোরাম পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিবে। এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং একটি বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্নে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আর পরিশেষে আবারও আমাকে এখানে প্রধান অতিথির সম্মানিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।